মালদার জুডিশিয়াল অফিসারদের হেনস্থায় সরাসরি শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। টোটালটাই অমিত শাহ করিয়েছেন, টোটালটাই শাহের চক্রান্ত নির্বাচন কমিশনকে দিয়ে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারেন না, দেশকে বাঁচাতে পারেন না। মঞ্চ থেকে বেনজির আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি, টোটালটাই অমিত শাহ করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না। যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, দরখাস্ত করুন, অ্যাপিল করুন। কেউ জাজেদের কাছে যাবেন না। সুপ্রিম পর্যবেক্ষণকে সমর্থন জানিয়ে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে বিজেপি গেম প্ল্যান বলে দাবি করে শান্ত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে। যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে, এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে? ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি। লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান, জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। সবাই উপস্থিত জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, লড়াইয়ের রাস্তাটা বন্ধ করে দেবেন না, এতে রাজ্যের বদনাম হচ্ছে। আপনারা চান আমি অপমানিত হই? আর কত অপমানিত হব? আজকে বাংলাকে অসম্মান করেছেন আপনারা, এই গদ্দাররা স্টেটের বদনাম করেছেন। এটা আমার গায়ে লাগে, অথচ রাজ্যের কোনো দোষ নেই, রাজ্যের মানুষের কোনো দোষ নেই। যারা আইন শৃঙ্খলা সামলাতে পারেনি, এটা তাদের দোষ। মানুষের ক্ষোভ জেনুইন, এটাও আমি বিশ্বাস করি। 80% 100% ভোট কেটে দিয়েছে, সেটা তোলার ব্যবস্থা তো আমরাও করছি। আপনাদের তার জন্য সহযোগিতা করতে হবে, না হলে তো যাবার জায়গা আছে। সব রাস্তা বন্ধ করবেন না দয়া করে। আমাদের লড়াইটা লড়াইয়ের মতো করতে দিন, শান্তিপূর্ণভাবে, স্বস্তিতে। বাংলাটাকে বিক্রি করে দিতে চায় ওরা, বাংলাটাকে ভাগ করতে চায়। আপনারা কি তা চান? আমার খারাপ লেগেছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়ে স্টেটের বদনাম করেছে। নতুন চিফ সেক্রেটারি কন্ট্রোল করতে পারিনি আমাকে, আর আপনারা আমাকে সেটা সুযোগ করে দিচ্ছেন আমাকে অপমানিত হওয়ার। আর কত অসম্মানিত হব, আর কত অপমানিত হব। বিজেপি ও কমিশনের আতাতের অভিযোগ তুলে গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে কালিয়াচক ইস্যুতে রাজনীতির পারদ যে আরো চলল বলাই যায়। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।